চরিত্র সৃষ্টি করে গেছেন, যে চরিত্রগুলো আজকে আমাদের জাতীয় চরিত্র রূপ ধারণ করেছে। যেমন এই হিমুর চরিত্র কিংবা মিশির আলীর চরিত্র সম্পর্কে উনি বলেছেন যে একটা চরিত্রকে একটা বইয়ের মধ্যে একবার দেখালে সেটা পুরো। তারপর হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের ব্যাপারটা বলি যে চলচ্চিত্রের লোকজন সিনেমা হলে আসেন না, কিন্তু হুমায়ুন আহমেদ, কারণ ওনার যে আগুনের পরশমণি, দুই দেওয়ানি, আমার আছে জল ইত্যাদি যে এই ছবিগুলোই আমাদের যে মধ্যবিত্ত সমাজ যারা হলে আসতেন, এবং এই শ্যামল ছায়া আমরা আমাদের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে পাই। তবে আমার একটাই ইয়ে হচ্ছে যে আমরা একজন সাহিত্যিককে হারালাম, আমরা একজন চলচ্চিত্র আমাদের কাছ থেকে আমরা পেয়েছি। মধ্যবিত্ত শ্রেণী যখন সিনেমা হল বিমুখ হয়েছে এবং বাংলা চলচ্চিত্রে যখন ধস নেমেছিল, এমন চলচ্চিত্র শিল্প এবং মুদ্রণ শিল্পকে নিজ হাতে অনেকটা একাই দাঁড় করার জন্য অনুরোধ করবো নাজনীন সুলতানা শিখাকে। সবাই মিলে ধন্যবাদ সবাইকে। আমি যখন ভাবলাম হুমায়ুন আজাদ নেই, হুমায়ুন আহমেদ নেই, আমাদের মুরব্বীদেরকে আমরা বড় মাপের একজন সৃজনশীল, হয়তো উনি বৃদ্ধা নয়, বই মেলা হচ্ছিল তখন সমাজের মজুমদার আসছিল, সেটা আমরা তখন চিন্তাও করি নাই। বাঙালি পাঠক সমাজকে হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে ধাপে ধাপে সে অন্য মেয়েরা বইয়ের বালিশের নিচে বই রেখে হুমায়ুন আহমেদের বই বাড়ি সিদ্দিকীকে নিয়ে আসতেন, সবার সামনে নিয়ে আসতেন, আমাদের করিম ভাইকে নিয়ে আসতেন, সেলিমকে যাচ্ছি না গিয়ে। আমার এখানে আরো যারা আছেন আমাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের যারা শোনাহত আমাদের ধন্যবাদ। বিভিন্ন সংগঠন যখন প্রতিবাদে বিক্ষোভ করেছিল এবং সারা সিলেট হয়েছে, সারা সিলেটের মানুষ দুটি পক্ষ ছিল, তারপরও কনফিডেন্ট ছিল যে হ্যাঁ পরিকল্পনা আমার প্ল্যানে আমি এগোবো। আমার কথা হচ্ছে যে ধন্যবাদ। করতে চাইতেন না, কিন্তু তার লেখালে কিন্তু একটু বেশি জোর দিয়েছিলেন। তারপরে সে সেখানে ঈদের কথা বললেন, একটা কাপড় কিনে দেওয়া হয়, কোনো দর্জি রাজি হয়েছিল না তাকে শার্ট বানিয়ে রাখার যে কি আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। স্যার খুব অল্পতেই তুষ্ট ছিলেন, সে বেশি রুট মনে হচ্ছে। আসলে আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত, এই কারণে আমরা সবাই যাতে শেয়ার করতে পারি পুরো বিশ্ব। এবারে আমি সংক্ষিপ্তভাবে আমাদের তরুণ সম্পাদক, আমার হুমায়ুনের সাথে আমার যে আন্তরিকতা, আমি হুমায়ুন আমাদের তেমন কোনো বই না পড়লেও একটা দুটো বই পড়েছি, বাট গত 5 দিন ধরে অথবা গত 4-5 দিন ধরে লিখতে কিন্তু উনি হাইলি এডুকেটেড ছিলেন। অন্যদিকে এসে গেল বাংলা সাহিত্যকে উনি আমরা সত্যি মর্মাহত, সত্যি আমরা ধন্যবাদ জানাব সুরেশ কবির। একটা কথা বলি না, এবং ওনার যে সাহিত্য কর্মের মধ্যে 3টি ভাষা হবে কিছু কথা বলার জন্য। আল মাহমুদ বলেছেন এই কথাটা আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার ব্যাপারে। সেটা হচ্ছে যখন আমাদের পিতার 8 বছর আগে শুধুমাত্র একটা কলম ধরেছিল, আর বাংলাদেশ এবং ভারত যে 1 বছর 2 বছর দীর্ঘ একটা যুগ ধরে এই লাইন করেছে। এই জন্য আমি ওনাকে ওভাবে এই জন্য বেশি শ্রদ্ধা করি যে উনি যেটা খুব বেশি প্রয়োজনীয়, কারণ আমার কাছে আর পশ্চিম ডেফিনেটলি তারা অনেক বেশি শ্রদ্ধার যোগ্য এবং সম্মানের যোগ্য। আমরা এরকম লোক আজকের এই শোক সভায় উপস্থিত আছেন, যাদের কাছ থেকে আমরা একেবারে আপনজনের মতো, একেবারে ঘরের মানুষের মতো আমি যখন এখানে চ্যানেল 4 এর জন্য একটা সিনেমা করেছিলাম এ কাইন্ড অফ ইংলিশ, এটা ক্রিটিক্যালি সাকসেসফুল হয়েছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং সেটার কারণে আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা প্রেসই কভার করেছিল সম্বন্ধে খুব ভালোভাবেই জেনেছে এবং অনেক পরিচয় করে দিত।
কিন্তু কেউ কোনোদিন সেটা করে দেয় এবং অনেক দিন দেখা করতে চাই। স্বাধীন বলল রুহুল ভাই হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি। কোন বছর ছিল আমার মনে হয় এটা শ্যামল চায়া ছিল সিনেমাটা, এবং আমি ঠিক ঢাকায় প্রায় 200 জনের মতো এটা প্রিমিয়ার শো হচ্ছে, অনেক লোক ছিল সেখানে। তাহলে বাবা খুব ভালো হয়েছে হুমায়ুন ভাই, এটা তো আপনার আগের সিনেমা থেকে আরো একটা সাকসেসফুল ফিল্ম, বাঙালি একটা ছেলে লন্ডনে থাকে, তো তার কাছ থেকে কিছু শুনতে পরে কথা বলা যায়। তো আমি এটা শেষ করে এফডিসি থেকে বেরিয়ে যাবো, মানে আমার পিছনে এসে বলতে তুমি কোথায় যারা বন্ধু ছিল ওনারা খুবই সবার সাথে খুব চমৎকার একটা সবাই হুমায়ুন ভাইয়ের মতো ব্যক্তিত্বকে নাটক এবং সিনেমা ডিজাইন করতে পারে সবাই। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি কি কোনো ভুল করেছি? সেটা তো আমার ব্যাপার, আমি নিজেই করি। হুমায়ুন ভাই রাগ করলে করতে পারে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ। তারপর ওই যে না কিছু ছিল, আমি গাড়ি পাঠাচ্ছি নোয়ারপল্লিতে আসে, তার শুটিং এর ফাঁকে হুমায়ুন ভাই বললেন রুহুল বসো এবং তুমি ডিফাইন করো সিনেমা এবং নাটক। সেই থেকে শুরু। আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত, এই কতিপয় ব্যক্তিত্ব আমাদের সামনে কিন্তু এবং চেতনাকে ধারণ করে কিন্তু হুমায়ুন আহমদ তার লেখার অঙ্কন সকলে মিলিয়ে দোয়া করব সেটাই। আর তার যে অসমাপ্ত কাজ, তার যে সৃজন শক্তি, তার যে শৈলী, আজকে যে এবং যুবক বৃদ্ধ আমি বলতে চাই, যারা পড়েন নাই ওনার সাহিত্য, এবং তার সাথে সাথে আসে চলচ্চিত্র, নাটক, এবং আপনারা যারা আছেন সবাই আমাদের শুরু করে এই 40 বছরে তিনি এত লিখেছেন, রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন বিচারণ করে, কিন্তু আমাদের এটুকুই ভাবা উচিত যে এত সুন্দর একটা বস্তু। আমি সেদিন টিভিতে ওনার স্ত্রীর সামনে গান শুনলাম, পড়ে পড়ে যুক্ত হয়ে যেত ওনার প্রধান দর্শন করে আমরা যাতে সমাজের জন্য দিতে পারি। সময় না হতো তাহলে যারাই স্মৃতিচারণ করছিলেন, বিশেষ করে আমাদের রুহুল ভাই, তারপরে ভাষা কথাগুলো তুলে ধরতে পারে সাধারণ মানুষের কাছে বইয়ের আকারে, সেটা সেই হুমায়ুন আহমেদের খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, এবং সেই সাক্ষর থেকে আমরা এখন বুঝি আসলে প্রত্যেকটি সমাজে হুমায়ুন আহমেদের খুব বড় বেশি প্রয়োজন। প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি দলের পথের লোক গিয়েছে। স্বামী যদি বলেছেন যে আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, টেলিভিশনগুলো দেখেছি যে হুমায়ুন আহমেদ মারা গেছেন কলকাতায়। হুমায়ুন আহমেদের ধন্যবাদ। আজকে আমরা বিশেষ কারণে যখন বলছি যে আমরা হুমায়ুন স্যারের কথা বলতে গেলে আমি অনেক কিছু বলতাম, আজকে যদিও আমি লাইকের নেই, আজও এইসব দেখার পথেই কিন্তু আমার বাংলা ভাষার প্রতি, আমার নিজের রুটসের প্রতি, এবং আমার তার একটি চরণ মনে পড়ছে, তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। আমরা এই কথাটি যদি মনে করি, হুমায়ুন আহমদ বাংলাদেশের মানুষকে চিনেছিলেন, বাংলাদেশের মানুষের অস্থি মজ্জা, তার মনের ভাব, এই দেশ কেন হয়েছে, দেশের সাজাত্যবোধ, বাংলাদেশি মানুষের বাঙালি মন কি চায় কি না চায় সব চিনেছিলেন যে একটি মানুষ, তিনি হুমায়ুন আহমদ। আমরা আরেকটু বড় পরিসরে যদি তাকাই, এই একটি মানুষকে দিয়ে যে কর্তব্যটি হয়েছে সাহিত্যের ক্ষেত্রে, এরকম কর্তব্য বাংলা ভাষাভাষী কোন রাষ্ট্রে আর এর আগে হয়নি। 40 বছরে তিনি যা সৃজন করেছেন, 100 বছরেও মানুষ তার সৃজন করতে পারেনি। তিনি আমাদেরকে জ্যোৎস্না দেখতে শিখিয়েছেন, বৃষ্টির রং রূপ দেখিয়েছেন,
বাংলাদেশ যে কারণে হয়েছে তার যে মূল চেতনা, স্বাধীনতার চেতনায় তিনি মানুষকে, নতুন প্রজন্মকে ফিরিয়ে এনেছেন, মানুষকে বই পাঠ করতে শিখিয়েছেন। সমরেশ মজুমদার কদিন আগে বলে গেছেন উভয় বাংলার, আমি তখন বলেছি তৃতীয় বাংলা সহ সবচেয়ে বড় সাহিত্যিক, জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এটা আপনারা নিশ্চয়ই মিডিয়াতে দেখেছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে গত 10 বছর থেকে ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘন ঘন যাওয়া আসা ওনার বাড়িতে এবং নুহাসপল্লীতে প্রচুর সময় কাটিয়েছি। আমি শুধু এটাই বলবো, হুমায়ুন ভাইয়ের মতো কাছে থেকে দেখা, আমার ক্ষুদ্র সেই সীমাবদ্ধ নলেজ থেকে যতটুকু জেনেছি, একজন বড় মাপের বাঙালি এবং দেশকে যে এত ভালোবাসতেন, হুমায়ুন ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে কেউ না মেশলে সেটা বোঝা বড় কঠিন। আমরা একজন ভালো মানুষ হারিয়েছি, একজন বাঙালিকে হারিয়েছি এবং বড় মাপের একজন বাঙালিকে হারিয়েছি। থ্যাংক ইউ। স্যার আজকে আমাদের মধ্যে নেই। আমরা এট এগেইন বাংলাদেশ হ্যাজ লস্ট এ গ্রেট পার্সন। আমি নিজে ব্যক্তিগতভাবে যদি মিডিয়াতে এসে থাকি তাহলে কিন্তু হুমায়ুন স্যারের কয়েকটা নাটক দেখেই কিন্তু আমার উৎসাহ জাগছে যে আমি এই সাংস্কৃতিক লাইনে যাব। উনার মনে করেন কোথায় কেউ নেই, বহুব্রীহি, আজ রোববার, এইসব ধারাবাহিক নাটক আমি খুব পাগলের মতো দেখতাম। আমি কিন্তু ছোটবেলায় এই দেশে আসছি, কিন্তু ওনার নাটক দেখেই কিন্তু আমি ইন্সপায়ার পাইছি যে আমার রুটস খুঁজে পাওয়ার। And I do really respect him, and I will personally miss him. And আজকে আমি ইউকে বাংলা প্রেস ক্লাবের ধন্যবাদ জানাই আয়োজন করার লাগি খুবই শর্ট টাইমে। And I thank everyone for coming down and mourn with us. Thank you. প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা হুমায়ুন আহমেদ সাহেবের মৃত্যুতে আমরা একটি শোকসভার আয়োজন করেছিলাম এবং সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন, হুমায়ুন আহমেদ সাহেবের স্মৃতিচারণ করেছেন। আমি একটি কথাই বলবো যে হুমায়ুন আহমেদের আমাদের খুব বেশি প্রয়োজন এই সমাজে আব্দুল গাফফার চৌধুরীর খুব বেশি প্রয়োজন কবি শামীম আজাদের, এবং সাহিত্যিক সাংবাদিকদের আমাদের খুবই প্রয়োজন, সেটা বাংলাদেশে হোক এবং এই লন্ডনের বাঙালি কমিউনিটিতে হোক। আমি চাই গোটা ব্রিটেনের প্রত্যেকটি আনাচে কানাচে কে হুমায়ুন আহমেদ, আমাদের পরবর্তী প্রজন্মকে, আমার মনে হয় একটি মাত্র মানুষ যাকে তুলে ধরতে হয় না, তিনি কে? তিনি হুমায়ুন আহমেদ। থ্যাংক ইউ। হুমায়ুন আহমেদ সম্বন্ধে গত 7 দিনে যা দেখেছি, বইয়ের মধ্যে ওনার ভক্তরা বলেছে এভাবে চলে যেতে হয় না, এভাবে আমাদেরকে মধ্যপথে ফেলে উনি চলে গেছেন। আমি আসলেই আরেকজন হুমায়ুনকে আমরা আর কত বছরে খুঁজে পাব। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাবার ভাষা নেই। আমাদের শিকড়ের টান, আমাদের বাংলা সাহিত্য, উনি প্রবাদ পুরুষ। বাংলা সাহিত্যের আনাচে কানাচে উনি বিরাজ করবেন যুগ যুগ, 1000 বছর। আমাদের পরে আমাদের প্রজন্মের পর প্রজন্ম উনি বেঁচে থাকবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ভালো থাকবেন হুমায়ুন আহমেদ। যে আজকে ইউকে বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে যে জনাব হুমায়ুন আহমেদ সম্বন্ধে যে আলোচনা সভা হয়েছে, এর লাগে আমি ইউকে বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস দীর্ঘদিনের ইউকে সাংবাদিকদের দাবি যে পূর্ণাঙ্গ একটা প্রেস ক্লাব নিয়ে, আজকে ইউকে প্রেস ক্লাব আশা করি সেই দাবিগুলো পূরণ করবে এবং আগামী দিন ইউকে প্রেস ক্লাব সঠিক নেতৃত্ব দিতে পারবে এই দেশের সাংবাদিকদের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হুমায়ুন আহমেদ নিজেই একটি প্রতিষ্ঠান, একটি ইনস্টিটিউট। গত 40 বছর ধরে বাংলা সাহিত্যে, সিনেমায়, নাটকে, টিভি নাটকে, মঞ্চ নাটকে সবখানি জায়গা জুড়ে হুমায়ুন আহমেদ। আসলে হুমায়ুন আহমেদের কথা বলে শেষ করার মতো কিছুই নেই। আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুন আহমেদ আমাদের কাছে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি তরুণ প্রজন্মকে শুধু